সাবান ছাড়া ধুয়ে দিলেন আলী হাসান ওসামা, মুফতি রেজওয়ানুল্লাহ রফিকীকে। আর যাদের জামাত নিয়ে সমস্যা, জামাতের আকিদা নিয়ে সমস্যা, এ নিয়ে সমস্যা, ও নিয়ে সমস্যা, জামাত ইসলাম কায়েম করবে না, এই যে তাদের প্রশ্ন থাকতে পারে, তারা আলী হাসান ওসামার এই ডিবাইটটা দেখতে পারেন। রেজওয়ানুল্লাহ রফিকের সাথে যে ডিবাইটটা ছিল, এইটা চাইলে দেখতে পারেন। আপনার মন যদি ভালো থাকে, জামাতের যদি ভুলগুলো বোঝার মতো, বা মানে পাহাড় কথা আছে না, যে হোগা দিয়ে পাহাড় ঠেলে বা পাহাড় দিয়ে হোগা ঠেলে, আমাকে বাঙালিরা তো পাহাড় দিয়ে হোগা ঠেলে, ঠিক আছে? এখন এরকম যদি লোক না হন, না নিজের ভুল সংশোধন করতে চান, নিজে বুঝতে চান, তাহলে আলী হাসান ওসামার এই ডিবেটটা দেখতে পারেন। এখান থেকে আপনি অসংখ্য জবাব পেয়ে যাবেন। আর যদি না, জামাতের এই ভুল, ওই ভুল, ওই ভুল, ওই ভুল, এটা যদি আপনি বলেন, কারণ ওই যে পাহাড় দিয়ে হোগা ঠেলবেন, তাহলে তো আমার ভাই কিছু করার নাই। যাই হোক, তারা দেখতে পারেন আলী হাসান ওসামার, তার যে প্রজ্ঞা, তার যে মেধা, তার যে যুক্তিতর্ক, এটা দিয়েই প্রমাণ করছে যে আলী হাসান ওসামা জেনে বুঝে তারপর সে জামাতে যোগ দিয়েছে। ঠিক আছে, এই অবস্থা। যাই হোক, বাংলাদেশ এমন একটা দেশ যেখানে মন মতো হলে হালাল, মন মতো না হলে হারাম। এই হলো আমাকে বাঙালির হুজুর্গ অবস্থা। এই যে দূরত্ব সবাই দূর করুন, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলার চেষ্টা করুন। মুফতি রেজওয়ানুল্লাহ রফিকও দূরের কেউ না, আলী হাসান ওসামাও দূরের কেউ না। আপনারা নিজেরাই আসলে সমকক্ষ বা একাত্রেই চলাফেরা করতেন, এখনও করবেন, দূরত্ব রাখবেন, এটা আমি চাই না। যাই হোক, আলী হাসান ওসামার জন্য অভিনন্দন রইল।